হ্যালো এভরিওয়ান, আজকে আমি আনাদার ব্লগস। আজকে আসলাম রোলস রয়েস কার নিয়ে। এত দামি কার যেগুলো অনেক অনেক কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে রোডে ছাড়ে। আর এই কার অ্যাক্সিডেন্ট করে রোডে কী অবস্থা দেখেন, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কোটি কোটি টাকার গাড়ি। সৌর সাহেবের ফলা কিন্তু 300 ফিটে। গাড়ি চালানোর সময় কি হয়েছে সঠিক বলতে পারবো না, কিন্তু গাড়ির হাল দেখে মনে হচ্ছে যে খুব জোরদারভাবে অ্যাক্সিডেন্ট করছে। চাকা টাকা খুলে একেবারে বাইরে চলে আসছে। রোলস রয়েস কার নাকি কন্টেনার উপর থেকে কন্টেনার ফেলাই দিলেও ভেতরে মানুষ সুরক্ষিত থাকে। এখন এখানে দেখলে মনে হচ্ছে না যে মানুষগুলো সুরক্ষিত আছে। গাড়ির যে হাল, কি অবস্থা। আর রোলস রয়েস কিন্তু সচরাচর ব্যক্তি কেউ কিনতে পারে না, যতই সে বড়লোক এবং কোটিপতি হোক। এর একটা রুলস আছে, রুলস মানার পরেই কিন্তু এই কার কোম্পানি তাদের কাছে কার বেচাকেনা করে। ইচ্ছা করলেও কিন্তু কেউ এই কারগুলো কিনতে পারে না। কোটি কোটি টাকার কার। আর ঢাকা শহরে এই রোলস রয়েস কার কয়টা আছে বলতে পারবো না, কিন্তু এখন যে বর্তমান যে কারটা দেখছি এটা কিন্তু বাংলাদেশেই 300 ফিট যে রোডে, এই রোডেই পরেই কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সো এর ভিতরে যে কত লোক, কয়টা লোক ছিল বলতে পারবো না, কিন্তু যা শুনলাম বুঝলাম সেটার মাধ্যমে সবুজ সাহেব আছে ঢাকা শহরে। সবুজ সাহেবের ফোলা এই কারটা নিয়ে 300 ফিটে চালানোর জন্য কি ঘুরতে বেরিয়েছিল। এখন পুলিশ প্রশাসন লোক এসে কিন্তু কারটা দ্রুত ঢেকে দেওয়ার ব্যবস্থা করছে, কারণ অনেক দামি একটি কার। যা বাংলাদেশে কয়টা, আমার জানা মতো তো মনে হয় 4-5টা আছে। রোলস রয়েস কারের একদম হাল ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মানুষের কী অবস্থা। যাই হোক, সবাই দোয়া করবেন যেন মানুষগুলো কিছু না হয়, সুস্থভাবে বাসায় ফিরতে পারবে, এই দোয়াগুলোই চাই। আর আমার ব্লগসগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। এর আগেও কিন্তু একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করে কার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে।